What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর আজকের ব্লগটি আমি সকাল 7টার থেকে স্টার্ট করেছি। তো দেখেন আজকের মর্নিং রুটিনটা আমার কি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। প্রত্যেক দিনের মতন আজকের ব্লগটিও আমি কাম দিয়ে স্টার্ট করলাম। সকাল সকাল উঠে বাইরে ঝাড়ু দেওয়া সমস্ত কাম আমি সেরে নিয়েছি বাইরের। আজকের বাইরের কাম দিয়ে স্টার্ট করিনি। তো আজকে একেবারে বাসন কোসন সমস্ত কিছু মেজে নিয়ে এসে জায়গায় অর্গানাইজড করে রেখে দিয়েছি। আর এখানে ঝাড়ু দিতে বাকি ছিল, তো ঝাড়ুটাও দিয়ে নিচ্ছি। আর দেখেন রাত্রে এমন অবস্থা হয়ে থাকে ঘর বাড়ির, যেখানে ছেলেটা যা করতে থাকে সেই জিনিসটা সেখানেই ফেলানো থাকে। তো ওগুলো সমস্ত জায়গায় রেখে দিয়ে তারপরে ভালো করে সুন্দর করে ঘরটাকে ঝাড়ু দিয়ে দেবো। তো এই যে ব্লগটি দেখছেন, এই ব্লগটি হচ্ছে সরস্বতী পুজোর দিনের ব্লগ। ওই দিনটা শ্যুট করেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকে করে দিই। তাও অনেক দিন ধরে শ্যুট করেছিলাম, তো শেয়ার করব করে আর হলো না। তো মাঝে একদিন ব্লগও দিইনি, তো আপনারা তো জানেনই। তার জন্য তো আর একটু ডিলে হয়ে গেল, কেন কি আমি একদিন পর একদিন ব্লগ দিই, ওখানেই 2-3 দিন বেড়ে গেল। ওর জন্য তো দেওয়া হয় নাই, আপনারা কিছু মনে করবেন না। প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা উঠে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলো সুন্দর ফুলে গুছিয়ে নিচ্ছি। দেখবেন সুন্দর ফুলে কাম করলে দেখতেও ইচ্ছা করে আর করতেও ইচ্ছা করে। আর সুন্দর ফুলে সংসারটাকে গাছাতে কেই বা না চায় বলুন, তার জন্য একটু সময় তো লাগতেই পারে। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা। কাম করতে করতে এখন 7:30 তো হয়ে গিয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কী ফুলে সকাল 7টার থেকে সংসারের কাজগুলি সুন্দর ফুলে গুছিয়ে পরিপাটি করে রাখি একা হাতে, ওটাই শেয়ার করব। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সংসারটা আমার ছোট, তাহলেও সংসারের সমস্ত কাম আমাকে নিজেরই করতে হয়। আর নিজে না করলে আমার কেউ করে দেবে না। ওর জন্য তো ঘুম থেকে উঠেই ভাবি সময়ের মধ্যে কোন কামটা করলে একটু শীঘ্রই করতে পারবো। তাই একটার পর একটা কাম আমি সুন্দর ফুলে করি, গুছিয়ে গেছি, যাতে আমার সময়ের সাথে আমি চলতে পারি। এখন শীতের বেলা তো জানেনই, সময়ের সাথে না চললে পিছনেই থেকে যেতে হয়, সময়ের সাথে তাল দিয়ে চলতে হয়, তাহলেই কামগুলো গুছিয়ে সময় মতন করা যায়। তো এখানে আমি কাম তো শেষ করে নিয়েছিলাম, অনেকটাই আগিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দেখেন আমাদের সাইডের বাড়ির মনাটা চলে এসেছে আমার কাছে শাড়ি পরতে। আর এত সুন্দর একটা ছোট্ট একটা শাড়ি কিনেছে, দেখেন ওর সাইজেরই। তা শাড়িটা নিয়ে আসছে, সরস্বতী পুজোতে যাবে, তাই আমাকে বলছে একটু শাড়ি পরিয়ে দেবে। তো কোন ফুলে পরাবো ওটা দেখাচ্ছিলাম ওকে। তো এত সুন্দর দেখাচ্ছিল, আরও সাজার পরে মেকআপ নেওয়ার পরে আরও একটু সুন্দর দেখাচ্ছিল। তো সেই ছোটোবেলার দিনগুলো মনে এসে যায়, যখন পুজো, গণেশ পুজো, সরস্বতী পুজো হতো, তখন আমরাও এমন শাড়ি পরে মাতা মাসিরটা পরে ঘুরতাম। ওগুলো মনে এসে যায় এখনে। তো আর কি করা যাবে, মাঝে সাঝে একটু নিজের ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়েই যায়। আর এসব দেখলে কার বা না মনে পড়বে বলুন। এইসব জিনিস মাঝে মধ্যেই দেখা যায়, এত সুন্দর করে সেজে ছোট বাচ্চারা পুজোতে যাবে, দেখতেও কত সুন্দর দেখাবে। যা সব আমরা করেছিলাম তাই করছে ওরাও। তো এই আর কি, ওকে সাজিয়ে দিলাম। সকাল সকালে এসেছে আমার কাছে সাজতে, শাড়ি পরতে। তারপর চলে আসলাম সকালবেলা। দেখেন রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। আর সকালবেলা টিফিনে এখানে করছি বেগুন, গাজর আর আলু দিয়ে ভাজা করছি, আর সাথে করব রুটি। তো সকালবেলা খেয়ে দিয়ে বর যাবে মার্কেটে, তো মার্কেট থেকে যদি কিছু নিয়ে আসে ওটা রান্না করব দুপুরে। এখনই সকালবেলা অনেক দিনই হয়েছে রুটি খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে সকালবেলা রুটি করা হোক। তো বেশি কটা করছি না, আমাদের বাড়িতে প্রায় রাতে রুটি হয় না, কেন কি রাতে কেউ খেতে চায় না, রুটি মাঝে মধ্যেই হয়। প্রায় টাইম সকালবেলার দিকে পরোটা এটা ওটা করে রুটি খাওয়া হয়। তো ওই আজকের দিনটাও রুটি করছি, বেশি কটা করছি না, 4-5টাই করছি। বর 2টো খেয়ে নেবে, আমি 2টো খাবো, ছেলেটার জন্য একটা করছি।
আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, যখন আপনারা রুটি করেন বা যাই করেন না কেন, এমন কিছু নিচে পেতে রাখবেন যে গুঁড়িটা পড়বে সাইডে, ওটা ওর উপরেই পড়বে। জায়গায় এমন ছড়িয়ে ছিটিয়ে পড়বে না যাকে পরে আপনার উঠোতে অসুবিধা হয়। আর রুটি জিনিসটা তো জানেনই, সারা জায়গায় এমন গুঁড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে সারা জায়গা হয়, যাকে পরে উঠাতে একটু অসুবিধা হয় আর দেখতেও ভালো লাগে না। তো এমন করে করতে পারেন। এটা আমি তলে বিছিয়েছি। ওই যে ব্যাগগুলো আসে মার্কেট থেকে, ওই ব্যাগগুলো, কাপড়ের ব্যাগগুলো থাকে, ওগুলো বিছিয়ে দিয়েছি, অনেক দিনই যায়। তো এখানে চলেন আমার রুটি ভাজাটাও আমি করে নিই। রুটি ভেজে দেবো, সকালবেলা বর খেয়ে যাবে, ওনার যাওয়ার সময় হয়েছে। তার সাথে আজকে আবার একটু মার্কেটেও যাবে, সকালে রান্নার জন্য কিছুই নেই। আর উনি তো জানেনই মাছ মাংস ছাড়া মাঝে মধ্যে খেতে পারে না, তো ওর জন্যতে কিছু একটু নিয়ে আসলে রান্না করব। আমার একটা ভিডিওতে আমার একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ড্রেসিং টেবিলটা কত পড়েছে, বা তোমার ড্রেসিং টেবিলটা দেখতে খুব সুন্দর। তা আমি ওই দিদিভাইকে বলতে চাই, ড্রেসিং টেবিলটা হয়তো কমেন্টে জবাব দিয়েছি, তাহলে অনেক লোক আছেন যে মনে মনে ভাবতে পারেন কত পড়েছে না পড়েছে। তো আমি বলতে চাই, ড্রেসিং টেবিলটা পড়েছিল 5,000 অমন। আর ওটা হচ্ছে প্লাইয়ের, ওটা কোনো কাঠের না, ওটা প্লাই দিয়ে তৈরি হয়েছে, ওর জন্যতে অমনই পড়েছে দাম। আমাদের এখানে সব দোকানেই ওগুলো পাওয়া যায়। এখন একটু দাম বেড়েছে, 5,000 5,500 অমন হয়েছে। আগে একটু কম ছিল, 4,500, 5,000 কম করলে 4,500 অমন। তো আপনারা চাইলেও কিনতে পারেন, আমাদের এখানে অমন ডিজাইনের প্রচুর ড্রেসিং টেবিল পাওয়া যায়। তা ওটা আমাকে বর দিয়েছিল গিফট। ওটা আমার বাড়ির অর্ধেক জিনিসই আমার বর দিয়েছে, যেমন ফ্রিজ বলেন, যেমন আমার ওয়াশিং মেশিন বলেন, সমস্ত কিছু আমার একটা বার্থডেতে দিয়েছে, জন্মদিনে দিয়েছে, গিফট করেছে বর। তা ওটাও করেছে বলতে পারেন। তো ওই আপনি বলেছিলেন তাই আমি বলেছি। তার সাথে এখানে দেখেন রান্না বান্না করে বরকে খাইয়ে দিয়েছি, আর সাথে কটা মাছও দিয়ে গিয়েছে, তো ওগুলো রান্না করব। তার আগে ভাবছি, এখানে দেখেন রাতে কটা ফটো নিয়ে আসছিল, আমাদের দোকানের থেকেই তৈরি করে নিয়ে আসছিল, তা ওগুলো বাইরে অমন করে টানিয়ে দিয়েছিলাম। তো এখন সকালবেলা হাতে একটু সময় দেখে এখানে এই ফটোগুলো টানিয়ে দিচ্ছে, আর হাতে অনেকই সময় রয়েছে। আর রান্না করবো দুপুরের জন্যতে, সকালবেলা রান্না খাওয়ার কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। তো ভাবলাম হাতে সময় রয়েছে, তো ফটো দুটো জায়গায় রেখে দিই। আর দেখেন ওই যে আমাদের ফ্যামিলির ফটো, আমি বর, বাচ্চা একটা, আর বাচ্চা আরেকটা, খালি বাচ্চার ফটো, দুটো ফটো তৈরি করে নিয়ে আসছিল, তো জায়গায় রেখে দিচ্ছি। কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। আর এখানে নিয়ে আসছিল দেখেন কটা মুড়ি নিয়ে আসছিল, তো ভাবলাম যে এই বড় ডাব্বাটাতে ঢেলে রেখে দিই, না হলে নরম হয়ে যাবে। আর সাথে কটা নিমকি নিয়ে আসছিল খাওয়ার জন্য। সকালবেলা মাঝে মধ্যে সকালে সন্ধ্যায় একটু মুড়ি, চা, নিমকি এটা ওটা খেলে ভালো লাগে খেতে। তার জন্য তার বাচ্চাটা রয়েছে, মাঝে মধ্যে ওকে একটু মুড়ি দিয়ে দিই খেতে, ওই বসে বসে বাটিতে করে খেতে থাকে। তো বাচ্চা কাচ্চা হলে তো জানেনই, কিছু না কিছু খাবার জিনিস ঘরে রাখতেই হয়। আর নিমকি দেবেন, ও তো সারাদিন বসেও খেতে পারবে, এমন এত ঝাল খাওয়া শিখেছে আমার বাচ্চাটা, আর কি বলি। তো এখানে চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। আজকে নিয়ে আসছিল দেখেন সকালবেলা মাছ দিয়ে এখানে রান্না করব, আলু আর কুমড়ো দিয়ে। তো এটা এখানে বসিয়ে দিয়েছি। আর আজকে একটা ঘটনা ঘটেছে, আর কি বলবো, ভাত রান্না করতে করতে ভাতটা তো আমার কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু তরকারিটা রান্নাই করতে পারলাম না। আর তরকারিটা রান্না করতে গিয়ে দেখেন গ্যাসটা সরে গিয়েছে। আর এই যে কদিন ধরে বাবার বাড়িতে দৌড়াদৌড়ি করা হচ্ছে, একবার বাড়ি বাবার বাড়ি, এই করতে করতে গ্যাসও ভরা হয়নি। বর একা থাকে, ওনার রান্নাবান্না খাওয়া দাওয়ার কিছু ঠিকঠিকানা নেই ওর জন্যতে। তো এখানে দেখেন গ্যাসটাও সরে গেল। এখন কি করব, এখানে রাইস কুকারে তরকারিটা তুলে দিয়েছি, যেহেতু আগের থেকে তরকারিটা ভালো করে ভেজে নিয়েছিলাম সবজিটা। তো এখন এখানে দেখেন মাছগুলো দিয়ে আবার লাগিয়ে দিয়েছি। আর মাঝে মধ্যে এমন কিছু উপায় যদি না পাই, তখন একটু বুদ্ধি খাটিয়ে কিছু না কিছু উপায় বেরই করে নিই। আমরা হাউস ওয়াইফরা দেখবেন যতই অসুবিধা বাধা সৃষ্টি হোক না কেন, কিছু না কিছু উপায় তো আমরা বেরই করে নিই। তো ওই আর কি বলতে পারেন, কোনোদিন আমি রাইস কুকারে আজ পর্যন্ত ভাত ছাড়া কিছু রান্নাই করিনি, জানি রাইস কুকারে ভাতই রান্না করে ওর জন্য। তো আজকে প্রথমবার আমি এখানে তরকারি রান্না করলাম।
হয়তো অত একটা ভালো হয়নি, কিন্তু ওই যে বলে না, মোটে না থাকার থেকে কিছুই যদি থাকে সেটাই বেশি। তার জন্য তো কেন কি এতে আজকে কিছু বেটে বুটে দিতে পারিনি, খালি ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর ওই যে দেখেন তরকারিটা আমার কমপ্লিট। তো দুপুরের খাওয়া দাওয়া করে আপনাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় দেখেন সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। আর দুপুরে খাওয়ার পরে না আর কিছু করিনি, একদম শুয়ে পড়েছিলাম। শুয়ে উঠে ঝটপট করে কামগুলো সেরে নিয়েছিলাম, আর দেখাতে পারিনি। তো সন্ধ্যার সময় এই যে দেখেন সন্ধ্যাটা দিয়ে তো ভাবলাম হাতে সময় রয়েছে, জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। এখানে জামা কাপড়গুলো গোছাচ্ছি, আর ছেলেটা যা দুষ্টুমি করছে, কান্না করছে, ও গোছাতেই দেবে না। তাও বাচ্চা কাচ্চা নিয়ে কাম করাটা তো জানেনি, মাঝে মধ্যে একটু অসুবিধা তো হতেই পারে। ওকে মন মতনই চলতে হয়, ওদের যে জিনিসটা পছন্দ ওই পছন্দ অনুসারেই চলতে হয়। তার জন্য তো আর কি করব, ফটাফট যেমন সেমন করে ভাজিয়ে নিলাম। তারপরে ওকে নিয়ে যাব, ওকে কিছু খাইয়ে দেবো। আর ও না আজকে শুয়েছিল, ওর একটু আগেই উঠেছে। ওর জন্য তো বিকালে কিছু খাইনি, খিদের জন্য কান্না করছে। তো ওকে একটু কিছু খাইয়ে দেবো, তারপরে যা করার করব। তো চলেন ওকে খাইয়ে তারপরে এই জামা কাপড়গুলো জায়গায় রেখে দিচ্ছি। আজকের ব্লগটি আমি এখানেই রাখলাম। আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে। আর সবাইকে জানাই গুড নাইট। আর ব্লগটি আমি বেশি বড় করলাম না, দেখা হচ্ছে আমার আরেকটি নেক্সট ব্লগে। তো আজকের মতন সবাইকে টাটা জানাই।